হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো লাল শাক ভাজা। তো চলুন দেখে নিই কীভাবে লাল শাক ভাজতে হয়। প্রথমে আমি লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাকগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3-4টে রসুনকে কুচি করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে আমি এইভাবে কেটে নিয়েছি। চলুন শুরু করি আজকের রেসিপি লাল শাক ভাজা। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের ভেতর দিয়ে দেবো রসুন কুচি, শুকনো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন দেখতে হয়ে গেছে। এইবার কড়াইতে দিয়ে দেবো আমার কেটে রাখা শাকগুলোকে। এইবার শাকগুলোকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার শাকের ভেতর দিয়ে দেবো নুন আর হলুদ। সমস্ত উপকরণ ভালো করে শাকের সঙ্গে মিক্সড করে নিতে হবে। তারপর আমি 2 মিনিটের জন্য শাকটিকে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট বাদে ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে নেব। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই শাকের জলেই শাক সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দিতে হবে না। আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পুরো রান্নাটা কিন্তু গ্যাসের মিডিয়াম ফ্লেমেই হবে। আপনারা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন। এবার আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আবার 2 মিনিট বাদে ফিরে আসলাম। এবার কড়াইয়ের ঢাকনা খুলে নেব। আর ঢাকা দেবো না। এইবার কড়াইতেই নাড়াচাড়া করে রেসিপিটা তৈরি করে নিতে হবে। এই রেসিপিটা অত্যন্ত সহজ এবং ইজি একটি রেসিপি। এইবার আমি কড়াইতেই এই শাকটাকে 2-3 মিনিট ধরে নেড়ে নেড়ে রান্নাটা তৈরি করে নেব। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে যতক্ষণ না শাকটির থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন আমার শাকটা 90% ভাজা হয়ে গেছে, শাকের থেকে তেলও ছেড়ে এসছে। আর 10% ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। দেখুন আমার শাক ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো আর ঠান্ডা হলে পরিবেশন করব।